ছাদের ভিতরে ফজরের নামাজ পড়ে ডুকরে ডুকরে কান্নাকাটি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর গোলাম কাব, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, তুমি গ্রহণ করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। কাব বিন মালিক ডুকরে ডুকরে কান্নাকাটি করলো, রবের কাছে সিজদায় পড়ে গেল। এরপরে আবার ঘোড়ার পিঠে চড়ে বিশ্ব নবীজির কাছে হাজির হয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি মুস্কি হেসে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে 50টা দিন পর আমাকে ক্ষমা করা হয়েছে, বলেন তো এটা আপনি ক্ষমা করেছেন নাকি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে? বিশ্ব নবীজি বললেন, কাব রে, না না, আমি ক্ষমা করি নাই, বরং আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। ও কাব বিন মালিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত সুসংবাদ তুমি পাবা, তুমি জেনে রাখো, তুমি মনে রাখো, আজকের এই সুসংবাদটা হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সম্পদের মোহে, যেই জীবনের মায়ায় বাতিলের মোকাবেলা করার জন্য তাবুকের ময়দানে যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে শাহাদা রেখে, সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আমার জীবনের স্থাবর যত সম্পত্তি আছে, যত ধন সম্পদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সব ধন সম্পদ ব্যয় করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের মায়া থাকার কারণে হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার পিছু টান ছিল, সুতরাং আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে যত সম্পদ লাগে, আমার সকল সম্পদ আমি আপনাকে, আল্লাহ রাসূল সহ আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব বিন মালিক রে, তোমার ঘরে না ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদেরকে কি খাওয়াবা? এদেরকে কি খাওয়াবা তুমি? সব দিয়ে দিলে তোমার পরিবার চলবে কি করে? কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সবশেষে মুতার প্রান্তরে কাফিরদের সঙ্গে লড়েছিলাম, আর সেখান থেকে আপনি একটু গনিমতের মাল আমাকে দিয়েছিলেন, এই গনিমতের মাল আমি আমার পরিবারের জন্য রাখলাম, আর বাকি সব ধন সম্পদ আমি আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের তাফসীর করার দুটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কথা বললাম। এক নাম্বার উদ্দেশ্য, ভালো করে শুনুন, কাব বিন মালিক, মুরারাহ বিন রাবি, হিলাল বিন উমাইয়া, এই তিনজনেই জালিলুল কদর সাহাবী, পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, জালিলুল কদর সাহাবী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন, কিন্তু সামান্য একটু দিন কায়েমের আন্দোলন থেকে, জালিমের মোকাবেলা করার জন্য রাজপথের মিছিল থেকে একটু পিছুটান থাকার কারণে আল্লাহ ভালোবাসার পরেও আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে কি দেয়নি? কতক্ষণ দিয়েছে কি দেয়নি? তার মানে বোঝা গেল, যারা মুসলমান, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, হালাল হারাম বেঁচে খায়, সত্যের পথে চলার চেষ্টা করে, এই সকল মুসলমানদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? কথাক্ষণ। তার মানে মুসলমানদেরকে যারা সত্যের পথে চলে, সত্যের কথা বলে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এই সকল বান্দারা যদি কখনো কোনো কারণে সামান্য ভুল কাজ করেন, পাপের কাজ করেন, অথবা সমস্ত ইবাদত বন্দেগী করার পরেও জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, মুসলমানদের বৃদ্ধের শক্তির সাথে মোকাবেলা করার জন্য যারা রাজপথ থেকে একটু পিছিয়ে থাকেন, অবশ্যই এই সকল বান্দাদের উপরে আল্লাহর রাগ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ ইমানদার বান্দারা একটু ভুল করলে আল্লাহ একটু মাইন্ডে নিয়ে নেয়, আল্লাহ একটু কষ্ট পায়। আজকে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু শয়তানের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, কলিজা কাঁপে, তুই যা, আমি আসতেছি, আছে না?
সব করবে, ইসলামী একামতের আন্দোলনের শরীক হতে ভয় পায়। এরকম পিছু টান যদি কারো মধ্যে থাকে, এই নামাজি, এ হাজি, এই তাহাজ্জুদ গুজারি, ভালো করে শুনে রাখুন, একামতে দিনের জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার যদি কারো দুর্বলতা থাকে, পিছুটান থাকে, আল্লাহ রাসূল যদি আজ পর্যন্ত এই সমাজে বেঁচে থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কাবের মতো, উমাইয়া বিন হিলালের মতো যে বিধান এসেছিল, সেই বিধান আপনার আমার জন্য আসতো। সুতরাং আসুন, এই আয়াতের তাফসীরের মূল লক্ষ্য একটি হচ্ছে, সমস্ত ইবাদত হবে জালিম বেঈমানের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? বাংলার জমিনে যেন কখনো কোনো জালিম আর না আসতে পারে, বাংলার জমিনে কোনো কোরআন বিদ্বেষীরা যেন না আসতে পারে, বাংলার জমিনে যেন কোনো নাস্তিকরা না আসতে পারে, বাংলার জমিনে যেন মুসলমান বিরোধী শক্তি না আসতে পারে, বাংলার জমিনে যেন আলেম ওলামা বিরোধী কোনো শক্তি না আসতে পারে। এজন্য সকল মুসলমানকে এক হতে হবে। কারা কারা যে আছো, দু হাত উঁচু করে দেখাও। হাত নামান। 2 নাম্বার, 1 নাম্বার বিষয় হলো, মুসলমানেরা সত্যের পথিকরা পথচিৎকে খারাপ কাজ করলে আল্লাহ কষ্ট পায়। 2 নাম্বার বিষয় হলো, জালিমের মোকাবেলা থেকে, সত্যের আন্দোলন থেকে, বিশ্বনবীর আদর্শ থেকে, হুকুমতে দিনের থেকে যদি পিছুটান কোনো মুন্সির থাকে, কোনো মোল্লার থাকে, কোনো নামাজির থাকে, কোনো মুমিন মুমিনাতের থাকে, তাহলে আজকের বিধানটাও তার জন্যই প্রযোজ্য হতো এবং হবে। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের পথে, কোরআনের মাঠে সকলকে একসাথে কবুল করুক। জোরে বলেন আমিন। আমি আমার আলোচনা